এই মুহূর্তে হাইকোর্ট থেকে যে খবর পাওয়া যাচ্ছে, হাইকোর্টে ঝুলে রইল কনস্টেবল নিয়োগের ভবিষ্যৎ। কনস্টেবল নিয়োগের ভবিষ্যৎ ঝুলে রইল। কনস্টেবল নিয়োগের ভবিষ্যৎ হাইকোর্টে কেন ঝুলে রইল? বিশেষ ছাড় ক্যাটাগরিতে বিশেষ ছাড় ক্যাটাগরিতে 1007 শূন্য পদের মেধা তালিকায় মাত্র 10। বিশেষ ছাড় ক্যাটাগরি নিয়োগের কাট অফ মার্কসে গোলমাল। রাজ্যের অবস্থান জানতে চান বিচারপতি অমৃতা সিনহা। বিশেষ ছাড় ক্যাটাগরিতে 1007 জন। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, কি সমস্যা হলো? কেন ভবিষ্যৎ ঝুলে রইল? দেখো, অনেক দিন পরে এই কনস্টেবল নিয়োগ পুলিশে, যেটা খুব অত্যন্ত প্রয়োজনীয় ছিল, 11,749 শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি 2024 সালে দেওয়া হয় এবং তারপর তার পরীক্ষা হয় 2025 সালে। কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়ায় বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ হয়, বিভিন্ন সংরক্ষণ ক্যাটাগরি, তার মধ্যে এক্সেমটেড ক্যাটাগরি অর্থাৎ বিশেষ ছাড় সংখ্যা, সেখানে 1007 শূন্যপদ। এছাড়াও এনভিএফ, ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স, এই বিভিন্ন ক্যাটাগরিতে যে কাটাম মার্কস হওয়ার কথা, সেই কাটাম মার্কসে গোলমাল করে কার্যত কাটাম মার্কস অনেক বাড়িয়ে দেখানো হয়েছে। আদতে এই এক্সেমটেড ক্যাটাগরি কেউ যাতে সুযোগ সেখানে না পায় এবং সেটাকে জেনারেলে কনভার্ট করা হয়েছে, অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা বেঞ্চে, এবং সেই মামলায় তারা বলেন যেভাবে কাটাম মার্কস নির্ধারিত করা হয়েছে এক্সেমটেড ক্যাটাগরি, এনভিএফ ক্যাটাগরি, ভিলেজ পুলিশ, মেরিটোরিয়াস স্পোর্টসম্যান ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলিতে তাদের পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে সংরক্ষণের যে নীতি সেটাই এক্ষেত্রে লঙ্ঘন করা হয়েছে এবং সেই সংরক্ষণ নীতি লঙ্ঘন করার জন্যই এই আদালতে হস্তক্ষেপের প্রার্থনা করেছিল। বিচারপতি অমৃতা সিনহা মামলাতে সেই স্পষ্ট নির্দেশ দিচ্ছেন, কারণ নতুন বিজেপি সরকার রাজ্যে এসেছেন। তৃণমূল জামানায় এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, শুধু তাই নয়, সেখানে পরীক্ষা নিয়েও কিন্তু একাধিক অভিযোগ ছিল। ফিজিক্যাল এফিসিয়েন্সি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নিয়েও একাধিকবার মামলা অভিযোগ এসছে এবং বিচারপতি সৌগত ভট্টাচার্য হস্তক্ষেপে সেই যাত্রা কিছুটা হলো মামলা দিচ্ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তৃণমূল জামানায়। নতুন সরকার আসার পর যেহেতু সরকারি আইনজীবীদের প্যানেল এখন সুনির্দিষ্ট হয়নি, তাই নির্দিষ্ট সরকারি আইনজীবী না থাকার কারণে মামলাটি পুরোপুরি শুনানি করা সম্ভব হয়নি। কিন্তু রাজ্যের অবস্থানটা জানতে চান বিচারপতি অমৃতা সিনহা এবং মামলাটি 28 দিন নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছেন এই মামলা অর্থাৎ মুসলিম শেখ 32 জন যে মামলা করেছেন, সেই মামলার যা ফয়সালা হবে, সেই ফয়সালার উপরে কিন্তু এই ট্রান্সফারের নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করা হবে বা নির্ধারিত থাকবে, এটা স্পষ্ট অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছেন বিচারপতি সিনহা। অর্ণব, পরবর্তী শুনানির দিন কি কোনোভাবে এই ভবিষ্যৎ অন্ধকারে থেকে উজ্জ্বল আসতে পারে? একেবারে আসতে পারে, কারণ নতুন বিজেপি সরকার তাদের যে ভিউ, তাদের যে দৃষ্টিভঙ্গি, সেটা সুপ্রিম কোর্ট হতে পারে, কলকাতা হাইকোর্ট হতে পারে, বিভিন্ন নিয়োগ প্রক্রিয়াগুলিতে, তা কিন্তু আগের সরকারের যে স্ট্যান্ড সেখান থেকে একেবারে নতুন, অর্থাৎ চাকরি দেওয়া, জটিলতায় আটকে না রাখা, এইরকম একাধিক স্ট্যান্ড তাদের রয়েছে। কাজে এখানেও পুরোপুরি যে সরকারি প্যানেল যখন উপস্থিত হয়ে যাবে, 28 জন মামলা আসবে, নিশ্চিতভাবে প্রত্যেকে আশা করছে বিজেপি সরকারের আইনজীবীরা হয়তো এক্ষেত্রে একটা পজিটিভ কিছু দিশা দেখাতে পারবেন তাদের জন্য। বেশ।